মুহাম্মাদান রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার পর এবার ইসলাম গ্রহণ করলেন ৫,০০০ ইহুদি পরিবার। ইসলাম গ্রহণের এই দৃশ্যটি সারা পৃথিবীর মানুষের নজর কেড়েছে। আশা করি আপনাদেরও নজর কাড়বে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে নবী রাসূলের আগমন অব্যাহত রেখেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করেছেন। এই ধারাবাহিকতা চলতে চলতে শেষ হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগানের হক আমরা কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবো না। এই দুনিয়া যেমন আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিফাতের মতো কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হেদায়েতের জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য, জুলুম থেকে বেঁচে আলোতে আসার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা 12ই রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেদিন দুনিয়ার আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা, গাছপালা সব খুশিতে বিভোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সুবে সাদিকের সময় হয়েছিল। পুরো রুম সুঘ্রাণে ভরে গেছে। সেখানে একজন মহিলা ডাক্তার ছিলেন, শিফা বিনতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অবাক হয়ে দেখছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর তার শরীরে কোনো প্রকার চিহ্ন নিয়ে আসেননি। যখন কোনো বাচ্চার জন্ম হয় তখন মায়ের পেট থেকে অনেক কিছু লেগে থাকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ পূত পবিত্র অবস্থায় ছিলেন। এমনিতে যেসব বাচ্চার জন্ম হয় তাদের নাড়ি কাটতে হয়, কিন্তু তিনি নাড়ি কাটানো অবস্থায় এসেছিলেন। খতনা মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে গিয়েছিল। মহিলা ডাক্তার শিফা বিনতে আসওয়াদ তিনি দেখে অবাক হতে লাগলেন এবং মা আমেনাকে দেখালেন। উনিও দেখে অবাক হতে লাগলেন, তাকে মায়ের পাশে শোয়ালেন। যখনই পিছু গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ ঘুরলেন, পূর্ণ সেজদাতে গেলেন, লম্বা সেজদা দিলেন। তারপর দুই হাতের সাহায্যে বুক উঁচু করলেন, এক হাতে ভর দিয়ে আরেক হাত আকাশের দিকে উঁচু করলেন, আর চারদিকে নূরের আলোয় আলোকিত হয়ে গেল। মা আমেনা বলেন, তিনি সেখান থেকে ইরানের শামের মহল দেখেছেন। তিনি ভয় পেয়ে গেলেন আর বাচ্চাকে কোলে নিয়ে নিলেন। তখন সাথে সাথে সম্পূর্ণ রুমে কুয়াশায় ছেয়ে গেল। একদম কোলের বাচ্চাকেও দেখা যাচ্ছে না। একটি আওয়াজ আসলো, সবখানে ফিরিয়ে দাও, পুরো দুনিয়া জেনে নেক তার জাতকে, তার নামকে, তার সিফাতকে। আর তিনিই সেই ব্যক্তি যাকে অনুসরণ করলে লক্ষ্য পূরণ হবে, যার হাতে হাত দিলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে, আর তা না করলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আদম আলাইহিস সালামের আখলাক, শীস আলাইহিস সালামের মারফত, নূহ আলাইহিস সালামের মারফত, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুত্ব, ইসমাইল আলাইহিস সালামের কোরবানি, লূত আলাইহিস সালামের হিকমত, ইসহাক আলাইহিস সালামের রজা, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, মুসা আলাইহিস সালামের জলাল, দাউদ আলাইহিস সালামের জবান, আইয়ুব আলাইহিস সালামের মন, ইয়াহইয়া আলাইহিস সালামের পবিত্রতা, ঈসা আলাইহিস সালামের জুহুদ, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক এই বাচ্চার মধ্যে নিহিত। এই আওয়াজ যখন আসলো, মা আমেনা বললেন, আমি তখন দেখলাম আমার বাচ্চার চেহারা চাঁদনির রাতের মতো চমকাচ্ছে। ইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সারা আকাশে শোরগোল শুরু হয়ে গেল। সেই মায়ার নবী, রহমতের নবীর সাথে মূর্খরা বেয়াদবি করে, হুজুরের ব্যঙ্গচিত্র তৈরি করে। আফসোস লাগে মূর্খ এই জাতির প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধীদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি রেখেছেন। পরবর্তী ভিডিওতে সেই শাস্তি নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করার পর ইসলাম গ্রহণ করলেন যে ৫,০০০ ইহুদি পরিবার, চলুন ভিডিওটি দেখে আসি। ইসলাম গ্রহণের এই ঘটনাটি ঘটে
ফ্রান্সের সেইন্ট মাউন্ট নামক একটি এলাকায়। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। কিভাবে ইসলামকে অনুসরণ করতে হবে এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শেখ আহমেদ দিদাত, যদি আপনারা তার জীবনী পড়েন তাহলে দেখবেন যে পড়ালেখা করেছেন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মাত্র। তার কারণ ছিল সাংসারিক অভাব, বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে দেন তিনি। ষষ্ঠ শ্রেণী পাশ করার পর লেখাপড়া ছাড়তে বাধ্য হলেন। সামান্য সম্বল নিয়ে নিজের দেশ ভারত জন্মস্থান ছেড়ে চলে গেলেন দক্ষিণ আফ্রিকায়। তিনি কাজ করতেন সেলসম্যানের, ফার্নিচারের দোকানে দোকানে ড্রাইভিংও করেছেন তিনি ইত্যাদি। আর দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি নিয়মিত খ্রিস্টান মিশনারিদের বিড়ম্বনা শিকার হতেন, যারা বলতো ইসলাম একটা অনুপযোগী ধর্ম, নির্দয় ধর্ম। তারা ইসলামকে আক্রমণ করত। আর যেহেতু হ্যারাসমেন্টের শিকার, তার মনে একটা ইচ্ছা আসলো, ইসলামের বিরুদ্ধে সব অভিযোগের আমি উত্তর দিতে চাই সেই সব খ্রিস্টান মিশনারিদের। এই খ্রিস্টান মিশনারিদের ইসলামের বিরুদ্ধে বলার উপযুক্ত জবাব দিতে চাই। চিন্তা করেন, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়া একজন মানুষ। তবে অবশ্যই আল্লাহর উপর ভরসা ছিল। তিনি চেষ্টা করেছেন। একটা বই তাকে বেশ নাড়া দিয়েছিল, ঘরের মধ্যে ময়লা জমে থাকা একটা বই। এই বইটা তাকে নাড়া দিয়েছে, যেটার নাম ইজারুল হক, সত্যের প্রকাশ, লেখক মাওলানা রহমতুল্লাহ কিরানবী। আর ওই বইয়ে লক্ষ্যের নির্দেশনা পান। এভাবে শুরু করেছিলেন আর 40 বছর ধরে সংগ্রাম করেছেন। তিনি চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান ধর্মের রথী মহারথীদের। চিন্তা করেন, 6 পাস একজন মানুষ 40 বছর সংগ্রাম করেছেন, পৃথিবীর সেরা খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ করেছেন। এমন একটা ঘটনা 1986 সালে তিনি বিতর্ক করেছিলেন পাদ্রী জিমি সোয়াগাটের সাথে। আর 80 দশকে এই জেমি সোয়াগাট ছিল 1 নাম্বার, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বিখ্যাত খ্রিস্টান টিভি বিতার্কিক। তার বিতর্কের কয়েক সপ্তাহ আগে শেখ দিদাতের এক ভক্ত বলল, শেখ আহমেদ দিদাত, আমি আপনার ভক্ত, আপনাকে একটা উপদেশ দিচ্ছি। এই জেমি সোয়াগাটকে আমি চিনি, তার সম্পর্কে আমি জানি। তার সাথে বিতর্ক করবেন না, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। চিন্তা করেন, একজন ভক্ত আহমেদ দিদাতকে উপদেশ দিচ্ছে জেমি সোয়াগাটের সাথে ডিবেট না করার জন্য। আমি তাকে চিনি, আপনাকে হাসির পাত্র বানাবে আর ফু দিয়ে উড়িয়ে দেবে। যে লোক সবচেয়ে বিখ্যাত টিভি ব্যক্তিত্ব, টেলিভিশনের মালিক, যার বাজেট ছিল দৈনিক $1 মিলিয়ন বেশি সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য। আমাদের শেখ আহমেদ দিদাত, মাশাআল্লাহ, তার সাথে আল্লাহ ছিলেন। তিনি ইউএসএতে গেলেন, ওই খ্রিস্টান মিশনারির শহরে, সে যে দেশে খুবই বিখ্যাত। তিনি গেলেন, বিতর্ক করলেন। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তিনি টেবিলটাকে উল্টে দিলেন। চিন্তা করেন, একজন মানুষ সামান্য পুঁজি নিয়ে, স্কুলও পাশ করেননি, গ্রাজুয়েশন তো দূরের কথা, চ্যালেঞ্জ করেছেন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান নেতাদেরকে। তারপর থেকে তিনি সবচেয়ে বড় বাধা বিশ্ব খ্রিস্টান নেতাদের জন্য, খ্রিস্টান মিশনারিদের জন্য। একা একজন মানুষ শেখ আহমেদ দিদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে সমগ্র খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছেন। এবার তার লক্ষ্য নির্ধারণ দেখি। 1 নাম্বার হচ্ছে ইসলামিক। প্রথমে এটা কি ইসলামিক ছিল? কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক এটা কি আল্লাহ এবং রাসূলের জন্য ছিল? স্বাভাবিকভাবে হ্যাঁ ছিল। এ কারণেই তিনি লক্ষ্য অর্জন করেছিলেন। দ্বিতীয় হচ্ছে, এটা কি নির্দিষ্ট ছিল? হ্যাঁ,
তার লক্ষ্য নির্দিষ্ট ছিল, আমি ইসলামের বিরুদ্ধে অভিযোগের উত্তর দিতে চাই, এটা ছিল নির্দিষ্ট।